নমস্কার বন্ধুরা, রোজ রোজ পটলের এই তরকারি বা ডালনা এই ধরনেরই তো করে থাকি, কিংবা একটু পোস্ত। আজকে যদি একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, খেতে কিন্তু ভালো লাগবে। এই রেসিপিটা অবশ্যই একদিন করে দেখবেন। আর এখন চারিদিকে কিন্তু একটু জ্বরজারি বেশ ভালো হচ্ছে, মুখে স্বাদ চলে গেলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবেন। পটল দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, এটা কিন্তু না খেলে বুঝতে পারবেন না। এর জন্য আমি কয়েকটা পটল নিয়েছি, পটলগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর ওপরের মাথা দুটোকে আমি পটলের কেটে বাদ দিয়ে দিয়েছি। পটলের খোসাটা ছাড়িয়ে নিয়ে পটলের মুখ দুটোকে আমি একটু চিড়ে নিচ্ছি, যাতে পটলের ভেতরে একটু ঝাল মশলা তেল এগুলো ঢোকে। সব কটা পটলই কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকেও কুচিয়ে নেব। ছোট ছোট করে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজই আমি দিচ্ছি, যেহেতু আমি পটলটা একদমই অল্প করছি, সেই জন্য পেঁয়াজের পরিমাণটাও খুবই অল্প রয়েছে। একদম পেঁয়াজটাকে দেখুন মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার একটা মশলা করে নেবো মিক্সিং জারে। তাতে আমি 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে, দেব 1 চা চামচ গোটা জিরে, আর দেব 1 চা চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ। এবার দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার একসাথে এগুলোকে একটু ঘুরিয়ে নেব। তার আগে একটু লবণ অ্যাড করে দেব। এবার একসাথে শুকনো এটাকে ঘুরিয়ে নেব। দেখুন মশলাটা শুকনো আমি ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল অ্যাড করব। জল অ্যাড করে এটাকে আবারও একটু পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একদম কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে এটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম, একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেবো কিছুটা রসুন কোচানো। রসুনটা আমি থেতো করে কুচিয়ে নিয়েছি। 3-4 কোয়া রসুন এখানে দিয়ে দিলাম। রসুনটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। মিনিট 10-15 এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। রসুনের ভাজার ফ্লেভারটা বেরোলে বুঝতে হবে, খুব একটা লাল করার প্রয়োজন নেই। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে রসুন আর পটল একসাথে ভাজবো। সেই জন্য আমি কিন্তু রসুনটাকে খুব বেশি লাল করে আগে থেকে ভাজছি না। এবার ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে পটলটাকে আবারও ভালো করে মিক্সড করতে থাকবো। পটলের সাথে রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পটলটাকে একটু লাল করে ভাজবো, যাতে পটলটা বেশ নরমও হয়ে যায়, আবার ভাজাটাও সুন্দর একটা সোনালি রং চলে আসে। পটলটাও বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কোচানো পেঁয়াজগুলো দিয়েও পেঁয়াজের সাথেও পটলটাকে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজা হবে না, জাস্ট একটু নরম হবে আর হালকা একটা বাদামি রং আসবে। এরকমভাবে পেঁয়াজগুলোকে পটলের সাথে ভেজে নিচ্ছি। খুব ঝটপট রান্নাটা হয়ে যায়, অথচ ভীষণই সুস্বাদু। একই রকমভাবে পটলের তরকারি বা পটলের ডালনা, পটল পোস্ত এই ধরনের তো করাই হয়, খাওয়া হয়। একটু অন্যরকম স্বাদ বদল করতে আজকের এই রেসিপি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলের সাথে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পটলটা দেখুন বেশ সুন্দর একটা রং চলে এসছে, মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল অ্যাড করব। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি বেটে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে পটলটাকে ভালো করে বেশ মশলা সমেত কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে একদম আঁচ কম রেখে এটাকে মশলাটাকে কষাতে হবে। আস্তে আস্তে মশলাটা কষানো হবে আর এটা থেকে তেলটাও ছাড়তে শুরু করবে। দেখুন বেশ মশলাটা গায়ে গায়ে হয়ে গেছে। মশলাটা কিন্তু ভালো করে পটলের সাথে কষিয়ে নিয়েছি। এবার একটু সামান্য মিষ্টি দিলাম। এবার চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি সামান্য একটু দিলাম, আবার না দিলেও কিন্তু এটাতে চলবে।
সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার একটু মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দেবো। যেহেতু এর মধ্যে একটু মশলা লেগেছিল সেই জন্য অল্প একটু জল আমি এতে অ্যাড করলাম। আস্তে আস্তে ভালো করে এটা মিশিয়ে নেবো, নিয়ে এবার পটলটাকে একটু ফুটতে দেবো। পটলটাও নরম হয়ে যাবে আর পটলের মধ্যে এই যে মশলাগুলো যে আমি দিয়েছি এর ফ্লেভারটাও চলে আসবে। এখন পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে, কিন্তু ঝোলটাও যেটা দিয়েছিলাম সেটাও বেশ গাঢ় হয়ে গেছে, পটলের সাথে গামাখা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এইটা পটলের রেসিপিটা একদম গরম গরম শুকনো ভাতের সাথে মেখে খান, খেতে খুব ভালো লাগবে। একটু হালকা ছ্যাঁকছ্যাঁকে ঝাল হবে আর মুখের স্বাদ কিন্তু যাদের চলে গেছে, মানে খেতে ইচ্ছে করছে না, সর্দি কাশি জ্বরে ভুগছেন, এইভাবে করে কিংবা আপনারা যে কোনো দিন পটলের তরকারি খেতে যারা পছন্দ করেন না, করে দেখুন, খেয়ে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন।